সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর দেশ। বাংলাদেশে ষড়ঋতুর দেশ। আষাঢ় শ্রাবণে এই 2 মাস বর্ষাকাল, আর বর্ষাকালে বৃষ্টি হবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু লঘুচাপের প্রভাবে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন কিন্তু মানুষের উপকারের চেয়ে অপকার হবে। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম যেহেতু নদীমাতৃক দেশ, কিছু কিছু এলাকা 6 মাস ফসল, 6 মাস মাছের উপর নির্ভরশীল। বৃষ্টিপাতের জন্য তারা মাছ ধরতে যেতে পারে না, বা অনেকে শহর অঞ্চলের এলাকাগুলোর আশেপাশে দেখা যায় যে তখন তারা ধান করে, তো ধান অতিবৃষ্টির কারণে সেটা পানির নিচে তলিয়ে দেয়। তো এই সব কিছুর জন্য কিন্তু জীবনমান বিপন্নর দিকে হয়ে যায় আর কি। তো আজকে আমরা দেখব যে 23শে আগস্টের আবহাওয়া খবরে কি আছে এবং আবহাওয়া খবরে কি উল্লেখ করা যাচ্ছে যে আগামী 23শে আগস্ট কি পরিমাণ বৃষ্টিপাত হবে এবং বজ্রপাত সহ টেম্পারেচারটা কেমন থাকবে। তো আমরা যদি আজকে শুরু করে দিই যে একেবারে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে যে সাতক্ষীরা অঞ্চল আছে, সাতক্ষীরা থেকে আমরা যদি শুরু করি, আগামীকালকে 40 ডিগ্রি সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটা সাতক্ষীরার দিকে যখন আমরা একেবারে তীর ঘেঁষে যাব, কুলসিম বাজার ওইখানে 45 ডিগ্রি, মংলার দিকে কিন্তু এরকমই, এবং চিলার দিকেও কিন্তু এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, পাটকেল, ঘাটাতে 40 ডিগ্রি, তালার দিকে আটালিয়া, মজিদপুর, জয়নগর, কৈশবপুর এলাকাগুলোতে বৃষ্টিপাত কিন্তু কালকে একটু কমে দেখা যাচ্ছে। কালিয়া সহ গোপালগঞ্জ, পশুন্দিয়া, বাগেরপাড়া, যৌসর, চৌগাছা সহ এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে। কালীগঞ্জের দিকে সেটা 35 ডিগ্রি সহ 40 ডিগ্রি হবে। ঝিনাইদহের দিকে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা রয়েছে। দাউদিয়া, আলমডাঙ্গা সহ এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে, যেটা 25 ডিগ্রি থেকে আড়িপাড়া, বেড়ামারা সহ থাকবে 40 ডিগ্রি। গোপালপুর, দুরাইয়া, লালপুর, নাটোর এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে কম, এবং সেটা মেহেরপুরের দিকে কিন্তু এসে আবার সেটা কমে যাবে। নিয়ামতপুরের দিকে আবার এসে বেড়ে যাবে। আনন্দ দিকে, নওগাঁর দিকে, বদলগাছি, মাদারপুর, শিবপুর এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে। এবং একেবারে আলীনগর বাজার সহ বোলারহাট সহ ওইদিকে 35 ডিগ্রি সহ 40 ডিগ্রি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাত কমে যাবে। তারপরে সিলেট, যেহেতু মেঘালয়ের পার ঘেঁষে সিলেটের দিকে বৃষ্টিপাত কমে 35 ডিগ্রি হবে। ময়মনসিংহের দিকে 20 ডিগ্রি হবে, 35 ডিগ্রি বৃষ্টিপাত। কুমিল্লার দিকে কমে যাবে এবং 25 ডিগ্রি হবে। আশেপাশে 25 ডিগ্রি। ফরিদপুর, যশোর 40 ডিগ্রি সহ কিন্তু 35 ডিগ্রি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। ইতিমধ্যে সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং চট্টগ্রামের দিকে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে, কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, যে বৃষ্টিপাতের পরিমাণটা ভালোই দাঁড়াবে। এবং কক্সবাজার দিকে বৃষ্টিপাত থাকবে না 12টার দিকে, কিন্তু সকালবেলায় কিছুটা বৃষ্টিপাত থাকবে। এবং এর আশেপাশে টেকনাফের দিকে কিন্তু বৃষ্টিপাত কম থাকবে, এবং কক্সবাজার এরিয়া জুড়ে কিন্তু কিছু বৃষ্টিপাত হবে, যেটা 40 ডিগ্রিকে ছাড়িয়ে যাবে। ময়মনসিংহের দিকে কালকে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে, কিন্তু শেরপুরের কুল ঘেঁষে, মেঘালয় রাজ্য ঘেঁষে কিন্তু কিছু বৃষ্টিপাত হবে। এবং 12টার দিকে বৃষ্টিপাত না থাকলেও কিন্তু সন্ধ্যা 7টার দিকে আরও কম থাকবে, কিছুটা থাকবে, 5 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সকাল 5টার দিকে কিন্তু আরও কম থাকার সম্ভাবনা আমরা সেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বন্ধুরা, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো আগামীকালকে টেম্পারেচার সারা বাংলাদেশ জুড়ে কি পরিমাণে হবে সেটা যদি একবার আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। টেম্পারেচার কিন্তু থাকবে সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের টেকনাফ থেকে তেঁতুলিয়ার দিকে থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস, এবং 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তরবঙ্গের দিকে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এবং অন্যদিকে সেটা কিন্তু এসে একটু কমই দাঁড়াবে, সেটা 28 থেকে 24 কিন্তু সর্বনিম্ন, সেটা আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার এলাকার আশেপাশে। তো আপনাদের এলাকায় কি বৃষ্টিপাত হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন ভাই ব্রাদার্স, তা নাহলে জানবো কিভাবে আপনারা কেমন মজা করছেন, বৃষ্টিকে উপভোগ করছেন কিনা। তারপরে এখন যদি আমরা থান্ডারস্টর্মের দিকে দেখি, বজ্রপাত হবে বরিশাল সহ চট্টগ্রামের বিভাগীয় কক্সবাজারে সবচেয়ে বেশি বজ্রপাত হবে, যেটার পরিমাণ দাঁড়িয়ে যাবে হচ্ছে গিয়ে 11.33 সহ একেবারে 11.9 সহ 10 সহ এরকম দেখা যাচ্ছে, যেটা আমরা হাই দেখতে পাচ্ছি। হাই সোশ্যালের দিকে চলে যাচ্ছে 11.77, এবং অন্যদিকে কিন্তু সর্বনিম্ন উত্তরবঙ্গের দিকেই হবে। তো ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুন ভিডিওতে আবারও স্বাগতম জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।